greatest player in the history of Real Madrid, the finest goal scorer in the history of the Champions League. You are watching possibly the greatest footballer ever at the absolute peak of his powers. বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় নিয়ে ইতিমধ্যেই রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পিছিয়ে নেই পর্তুগালও। প্রথম ম্যাচে নিজেদের সেরাটা দিতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে রোবের্তো মার্তিনেজের শিষ্যরা। জমজমাট বিশ্বকাপের এই মঞ্চে দুই পরাশক্তির যদি দেখা হয় তাহলে বিশ্বকাপ উত্তেজনায় রোমাঞ্চ ছড়াবে আরও কিছুটা। এখনো পর্যন্ত বিশ্বকাপের যে সমীকরণ তাতে আর্জেন্টিনা ও পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে ওঠে তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে দুই দলের। সেক্ষেত্রে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো দেখা হয়ে যাবে মেসি রোনালদোর। দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ 32-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে গ্রুপ এইচ এর রানার্স আপ দল। এই মুহূর্তে গ্রুপের দ্বিতীয় দল ইউরুগুয়ে। ওদিকে পর্তুগাল অবশ্য নিজেদের গ্রুপে আছে 2 নম্বরে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে শেষ ম্যাচে হারাতে হবে কলম্বিয়াকে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ 32-এ পর্তুগালের সম্ভাব্য প্রতিপক্ষ গ্রুপ ডি EIJL এর 3 নম্বরে থাকা দল। আর্জেন্টিনা ও পর্তুগাল দুই দলই যদি শেষ 32 ও শেষ 16 এর ম্যাচ জিততে পারে তবেই কোয়ার্টারে মুখোমুখি হয়ে যাবেন মেসি ও রোনালদো। মজার ব্যাপার হচ্ছে আর্জেন্টিনা ও পর্তুগাল দুই দলই যদি গ্রুপে দ্বিতীয় হয় তাহলে তাদের দেখা হতে পারত শেষ 16তেই। যদি পর্তুগাল গ্রুপ রানার্স আপ হয় তখন আবার দুই দলই নকআউট পর্বে জিতে এগিয়ে যায় তাহলে ফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে না। এর আগে বিশ্বকাপে কখনোই এই দুই মহাতারকা মুখোমুখি না হলেও ফ্রেন্ডলি ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে নিজেদের সান্নিধ্য পেয়েছে এই দুই মহাতারকা। প্রথমটি 2011 সালে। সেই ম্যাচের 3 বছর পর 2014 সালে আন্তর্জাতিক মঞ্চে আবারও দেখা হয়েছিল এই দুই প্রতিপক্ষের। আন্তর্জাতিক মঞ্চে এই দুই ম্যাচে মেসি রোনালদোর লড়াইটা এখনো পর্যন্ত 1-1 সমতায়। SM তিহান, নিউজ স্টেশন 24।